আমি যদি শাকিব খান একবার একটু ভিডিওর মধ্যে দেখে মনে হয় আমি ফিতা হয়ে যাই, পুরা ফিতা, মনে হয় আমি বাতাসে গান গাইতেছি আর কি। এই বুড়া বয়সে মনে হয় যে আমি 25 বছরের হয়ে যাই শাকিব খানকে দেখলে খুব ভালো লাগে। এই যে বাংলাদেশের 90% মেয়েরা নাকি ক্রাশ খায়, পাগল, আসলে কারণটা কি আপু একটু বলবেন? আপনি তো একজন মেয়ে মানুষ, এই জন্য বলবো। ভাই মেয়ে মানুষ, সে তো জিনিসটাই এইটা, তার কোন জিনিসটা ফালানোর আছে বলেন তো? কোন জিনিসটা তার? সব কিছুতেই একটা আকর্ষণ আছে, প্রতিটা জিনিসে তার। কি বলেন তো একটু। আমার কাছে ফালানো কোনো জিনিস নাই, তার চুলের থেকে আরম্ভ করে এই যে হাতের পশমটা আছে না, সেইটাও তার একটা অন্যরকম আর কি, আমি বলতে পারছি না, বুঝছেন? আচ্ছা, দর্শক কিন্তু অনেকেই শুনতে চায়, জানতে চায় যে আসলে শাকিব খানকে নিয়ে অনেকে গবেষণা করে, একটা সময় শাকিব খানকে নিয়ে ইতিহাস সৃষ্টি হবে। শাকিব খান যদি মূর্তির মতো দাঁড়ায় থাকে না, তারপরও তার মধ্যে একটা আর্ট আছে, তার ওই আর্টেই মানুষ পাগল হয়, বুঝছেন? প্রতিটা জিনিস তার আর্ট, কোনোটা তার ফালানো নাই। আমি কিভাবে বলবো? চোখে কথা বলে মেয়েদের সাথে, নাকি প্রেমে পড়ে যায়, আসলে এই ব্যাপারটা কি সত্যি কিনা? সত্যি তো অবশ্যই। শাকিব খানের চোখে কি অনেক হ্যাঁ আকর্ষণ আছে না, চোখের মধ্যে সেই আকর্ষণ আছে, যে আকর্ষণ মনে করেন অনেক মেয়ের আত্মহত্যাও করতে পারে, যদি আল্লাহ না করুক শাকিব খানের কিছু হয়, এই দেশে অনেক মেয়ের আত্মহত্যা করবে এরকম। হ্যাঁ, সালমান খানের মতো, ওই যে সালমান শাহর মতো। আচ্ছা, শাকিব খানের শুধু চোখ দেখে মেয়েরা পাগল হয়, ঠোঁট, তারপরে শাকিব খানের যে সুন্দর উচ্চ লম্বা, তো এইগুলা কি মেয়েরা দেখে না? সব কিছুই তো দেখে পাগল হচ্ছে, সব কিছুই দেখতেছে মেয়েরা। তার একটা চুল যদি বাতাসে উড়ে, ওইটার জন্য মেয়েরা পারলে যদি উড়ে যায়, সেটা থাপা দিয়ে ধরতে চায় মেয়েরা। তার এত, এখন আমি এটা খারাপ কথা আসবে যে মেয়েরা এত পাগল, আমি বয়স্কর মানুষ, আমি পাগল ওর জন্যে। কি বলেন আপনি, এরকম অবস্থা? হ্যাঁ ভাই, আমি জীবনে কোনো ছেলের জন্য পাগল হই নাই, আমার লাইফে আমার কোনো ছেলের প্রতি আমার কোনো ফিলিংস জাগে না। আমার জীবনে একটাই প্রেম ছিল, একটাই শেষ। প্রতিটা মানুষের জীবনে একবার আসে, আমারও আসছিল, কিন্তু আমি যদি শাকিব খান একবার একটু ভিডিওর মধ্যে দেখে মনে হয় আমি ফিতা হয়ে যাই, পুরা ফিতা, মনে হয় আমি বাতাসে গান গাইতেছি আর কি। এই বুড়া বয়সে মনে হয় যে আমি 25 বছরের হয়ে যাই আর কি। আমার এত ভালো লাগে শাকিব খানকে দেখলে, খুব ভালো লাগে। এই যে আপনার মতো এরকমের যারা ইয়ং আছে, আপনি তো আমি তো বয়স্কর মানুষ, ইয়ং কোথায়? এটাই বলতেছি, আপনি তো বয়স্ক মানুষ, যারা ইয়ং আছে তাদের অবস্থাটা কি হতে পারে? এটাই তাদের অবস্থা তো কি হয় সেটা তারাই। 500 বছরও আসবে না এই দেশে, 500 বছরের শাকিব খানের মতো একটা হিরো আসবে না। আমি শাকিব খানের সাথে কোনো সিনেমা করি নাই, অভিনয় করি নাই, কোনো কাজ করি নাই, কিন্তু একসঙ্গে বসছি, আমি এক ছবি শুটিং করছি, নীরবের সঙ্গে ওই শুটিং থেকে আবার আসছি, তার স্পটে এসে তাদের সাথে বসে আড্ডা দিচ্ছি, কথা বলছি। এত ভালো মানুষ, তার হৃদয় এত ভালো, মানুষকে এত ভালোবাসে। মানুষের দোয়াও তো থাকে ভাই, মানুষের দোয়াই মানুষ অনেক দূর আগায়। আর অন্য হিরোরা নিজেদেরকে খুব জাতা মনে করে, ভাবে আমি হিরো, আমার পাশে কি আর কি। অন্য হিরোরা যেরকম নিজেদেরকে ভাবসাব দেখে না, এগুলো আল্লাহর একটা কুদরত থাকতে হবে, তার ব্যবহারে মানুষের দোয়া আছে, আল্লাহর কুদরত আছে, এইটাই মনে করি। আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, শাকিব খান যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে, সিনেমাতে ঢোকে, তখন তো অবশ্যই আপনি তাকে দেখেছেন, তো তখন শাকিব খান কেমন ছিল? ভাই তখন সুন্দর ছিল, সুন্দর ছিল, তবে অতটা স্মার্ট ছিল না। হ্যাঁ, আমি একদিন দেখছি আজিজ ভাই তখন সায়দাবাদ থাকে, আজিজ ভাইয়ের একটা নাচের স্কুল ছিল, আজিজ ভাই সায়দাবাদে থাকতো, তখন একদিন দেখছিলাম আমি ওখানে। তো তখন সুগনা ছোট বয়স কম, আমাদেরও বয়স কম, অল্প বয়স আমরাও, তো ওখানে দেখছি কিউট ছিল, গায়ের রং তো একের কাঁচা হলুদের মতনই, কিন্তু অতটা স্মার্ট ছিল না। পরে আপু আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, যে বিষয়টা হলো যে শাকিব খান এবং অপবিশ্বাসের যে ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে মানুষ বলাবলি করে, সেই বিষয়টা নিয়ে যে আসলে আপনি শাকিব খানের সাথে অপবিশ্বাসকে কিভাবে দেখেন, যে আসলে তাদের কি আলাদা থাকা উচিত নাকি একসাথে থাকা উচিত? তাদের তো ভাই আসলে একসঙ্গে থাকা উচিত,